আমি দেখলাম সিলেটের ডিসি সাহেবের বক্তব্য দিয়েছে, শাহজালাল মাজারের যে টাকাগুলা দান বক্সের ভিতরে পড়ে, ওই টাকা দিয়ে বাংলা জমিনের সেরা একটি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। আমরা বলি খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসে ছিল আউলিয়া কেরামের আকীদার অন্তরে নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রয়োজনে শাহজালাল মাজারের পাশে বাংলার আজহার এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়াতের মতো একটা সুন্নিয়াতের ক্যান্টনমেন্ট তৈরি করব। ডানা হাত তুলে বলেন কিনা? আবার বাংলাদেশে ইসলাম যারা এনেছেন শাহজালাল রহমতুল্লাহর মাজারও কিন্তু বাংলাদেশে আছে। আমরা 2 দিন ধরে খবর দেখতে পাচ্ছি শাহজালাল মাজারে যে ড্যাগ নামের দান বক্স আছে ওইটা নাকি সরকারিভাবে সিলগালা করে দেওয়া হয়েছে, নতুন করে আরেকটা বক্স বসানো হয়েছে। আমরা বলি শাহজালাল মাজারে দান বক্সের যদি নিয়ন্ত্রণ সরকার নেয় তাহলে সরকারি অফিসের সুদ ঘুষের যে আদান প্রদান হয় ওইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, ওইটা বন্ধ করতে হবে। আর ওইটা সিলেটের ডিসি অফিসের কার্যালয় থেকে বন্ধ করতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা মাজারানি ব্যবসা করি না। আমি প্রমাণ দিতে পারবো। মাজারানি ব্যবসা করে কারা জানেন? আমার সাথে চোখ বন্ধ করে কল্পনা করুন তো আপনারা, কিশোরগঞ্জ বাংলা মসজিদের প্রত্যেক মাসে কোটি কোটি টাকা যারা গণনা করে এরা কারা? এদের মাথার টুপির দিকে তাকালে বুঝতে পারবেন। 1 তালি 2 তালি 3 তালি 4 তালি 5 তালি টুপি মাথায় দিয়েছে। এরা হচ্ছে কওমি দেওবন্দের ভাইয়ারা। আমরা সুন্নিরা মাজারানি ব্যবসা করি না। আমার নিজ চোখে 1 মাস আগামী প্রোগ্রাম করেছে রাজশাহীতে, আমি দেখেছি শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে রয়েছে কওমিদের বিশাল এক প্রতিষ্ঠান, ওই টাকা দিয়ে কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আমার নিজ চোখে আমি দেখেছি খুলনা খানজান আলী মাজারের সেই পাশে বিশাল কওমি মাদ্রাসা, ওই মাজারের টাকা দিয়ে কওমি মাদ্রাসায় পড়ে আমাদেরকে মাজারের পূজারী বলে যারা গালি দেয় তারাই কিন্তু মাজারের টাকা খেয়ে তারা জীবন ধারণ করছে। আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে এখনো বিশাল কওমি মাদ্রাসা রয়েছে, যারা শাহজালাল মাজারের টাকা খেয়ে মোটা হয়ে তাজা হয়ে সুন্নিদেরকে মাজারের পূজারী বলে। মনে রেখো, আমরা আউলিয়া কেরামের সাথে দুনিয়া সম্পর্ক নয় আখিরাতের প্রেমের সম্পর্ক করি। আর বাতিলরা মাজারের ব্যবসা করে মাজারের দান বক্সের টাকা লুটপাট করে। ডানা হাত তুলে বলেন কিনা? সিলেটের ডিসি সাহেব যদি সিদ্ধান্ত গ্রহণ করে, কইরে সাউন্ড কই গেল সিলেটের, মাশাআল্লাহ, সিলেটের ডিসি সাহেব যদি সিদ্ধান্ত গ্রহণ করে মাজারের টাকা সিলগালা করেছি, তালা মেরেছি এই কারণে যাতে করে টাকাগুলা সরকারিভাবে গণনা করা হয়, হসপিটাল করা হবে, মাজারের দান বক্সের টাকা দিয়ে বিভিন্ন মানবতামূলক কাজ করা হবে, বিভিন্ন গোসলখানা করা হবে, ওযুখানা করা হবে, বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করা হবে, তাহলে স্যালুট দিচ্ছি। তবে খবরদার, সাবধান। তবে এই তালা ছাবে যদি কোনো বাতিলের হাতে ওঠে, কোনো মাজারের বিরোধীর হাতে ওঠে, তাহলে ওই তালা সুন্নিরা ভাঙতে 1 মিনিট সময় নিবে না। কথা বলো ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাজারপন্থী